এই যে প্রচণ্ড রোদে এবং গরমে যদি দুপুর দুপুর টাইমে ঠান্ডা ঠান্ডা কুল একটু সিপেল বা বেল যেটাই বলেন এটার শরবত হয় তাহলে কেমন হয় বলেন তো। তো গ্রামে আসছি, এখনও আমরা গ্রামে আসি, তো সেখানে হচ্ছে আমার মা চাচিরা মিলে আপনার ভাইয়াকে ইভেন আমাদের সবাইকে এই ঠান্ডা পানি এবং চিপেল দিয়ে হচ্ছে, এটা গাছ পাকা চিপেল, এটা দিয়ে শরবত করে দিচ্ছে। আসলে গ্রামে এত বেশি বেড়ানো হচ্ছে যে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও করা হচ্ছে না, কারণ বুঝেনি তো বেড়ানোটাকে ভিডিও করতে যেয়ে কোনোভাবেই মিস করতে চাচ্ছি না, এই জন্য এত বেশি ভিডিও নেওয়া হচ্ছে না। যখন ঠিক যতটুকু সম্ভব হচ্ছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমার কাকি এখানে বসে বসে আপনাদের ভাইয়ার জন্য সিপেলের শরবত বানাচ্ছে। এটা খেয়েছি, ভীষণ মজা। এই প্রচণ্ড রোদে ঠিক দুপুর টাইমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা কুল বেলের শরবত হয় তাহলে কেমন হয় বলেন তো। অনেক বেশি মজা হয়, তাই না? হ্যাঁ, অনেক বেশি মজা এবং অনেক বেশি টেস্টি এবং হেলদি ছিল। এটা চাইলে আপনার বাচ্চারা, বড়রা, ছোটরা সবাই খেতে পারবে, এত বেশি একটা মজার এবং হেলদি ফুড। তো এই শরবতটা বা জুস যেটাই বলেন খেতে পারেন। এটা কোনো ব্লেন্ডার লাগবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট হাতে বানানো যায়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা হাতেরটাই বেশি টেস্ট লাগে। আসলে আমি যখনই গ্রামে আসি আমার গলাটা বসে যায় গরম ঠান্ডার কারণে। তো এই যে প্রথমে হচ্ছে পানি দিয়ে বেলটাকে ভেঙে পানি দিয়ে হচ্ছে চটকিয়ে বিচিটাকে আলাদা করে নেওয়া হয়েছে, কারণ বিচি থাকলে কিন্তু তিতা লাগবে। তো সেক্ষেত্রে বিচিটাকে ফেলে দিয়ে তারপরে চিনি দিয়ে একটু মিক্সড করে নিলেই কিন্তু বেলের শরবত হয়ে গেল। খুবই ইজি এবং সহজ একটা রেসিপি। আপনারা চাইলে যারা ঢাকাবাসী আছেন, যা বাহিরে আছেন, যাদের পেটের সমস্যা বা বিভিন্ন সমস্যা, পেট ঠান্ডা হয় না, তারা কিন্তু এই গরম মানে ঠান্ডা ঠান্ডা গরমের ভিতরে বেলের শরবতটা খেতে পারেন। ভীষণ মজা, আপনারা খেয়ে দেখতে পারেন। খেয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন এবং অনেক অনেক বেশি স্বাদ এবং মজা। তো আপনারা চাইলে এই যে এরকম একটা বেলের শরবত খেতে পারেন। তো এই যে আমরা বাহিরে বাগান সাইডে বসে বসে কিন্তু এই বেলের শরবত খাচ্ছিলাম। অত্যন্ত মজা এবং সুস্বাদু একটা খাবার, ভীষণ মজা, আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা এভাবে এই সহজ ইজি রেসিপিটা করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।